নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13th অক্টোবর টু 19th অক্টোবর। এই সপ্তাহটা সারাটা সপ্তাহ আপনাদের কেমন, তার আগে একটু বলে রাখি। এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী 17 অক্টোবর তুলা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা রাশি থেকে। সূর্য আপনার কন্যা রাশিতে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্ক রাশিতে প্রবেশ করবে। এই সপ্তাহে আপনার একাধিক রাজযোগও তৈরি হচ্ছে। কি কি রাজযোগ তৈরি হচ্ছে? হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য। মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স, প্রত্যেকটা আমাদের এফেক্টেড, প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য। হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য। এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই 12 রাশির অর্থাৎ মেষ টু মিন, সুতরাং বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, শুক্র কন্যা রাশিতে, মঙ্গল তুলা রাশিতে, শনি মীন রাশিতে, কেতু সিংহ রাশিতে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে। সুতরাং এই সিচুয়েশনে 12 রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নিই। মেষ রাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে মিশ্রিত ফল দেবে। এই সপ্তাহের শুরুতে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন। এই সপ্তাহে আপনার ভাইরাল ফিভার, মৌসুমি ফিভার আপনার হতে পারে। এই সপ্তাহে আপনাকে হয়তো জ্বর হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যালার্জি হতে পারে, ইএনটির কোনো প্রবলেম হতে পারে। এই সপ্তাহে শুরুতে গুপ্ত শত্রু থেকে সাবধান, গুপ্ত শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারে এবং এই সপ্তাহে কাজের জায়গায় আপনাকে একটু চাপে রাখতে পারে। সুতরাং আপনি অফিস পলিটিক্সে নিজেকে কন্ট্রোল রাখবেন এবং নিজের গোপন কথা অফিসে কারোর সাথে শেয়ার করবেন না। এই সপ্তাহে আপনাকে শুভ চিন্তা মাথায় রাখবেন এবং অবশ্যই শরীরের জন্য অবশ্যই যতখানি প্রয়োজনীয় মেডিসিন আপনার নেওয়া প্রয়োজন সেটা অবশ্যই নেগলেন্সি না করে সেটা নেবেন এবং আপনি কাজের জায়গায় সমর্থন পাওয়ার জন্য অবশ্যই কাজ ফেলে রাখবেন না এবং বসের সমর্থন পাওয়ার জন্য এবং সকলের থেকে সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে কাজটা কিন্তু নিজের কাজটা নিজেকে অবশ্যই কমপ্লিট করতে হবে, নয়তো বিরোধীরা কিন্তু আপনাকে আপনার এগেনস্টে কনস্পিরেসি করতে পারে। সুতরাং মেষ রাশির লোকেরা এই সপ্তাহে শুরুতে একটু সতর্ক থাকবেন। সপ্তাহের মধ্যভাগে আর্থিক লস হতে পারে, অর্থ লস হতে পারে। এই সপ্তাহে আপনার লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সপ্তাহের প্রথম দিক থেকে আপনার মিডিল পোর্শন আপনাকে এই সপ্তাহে একটু বেটার হবে, অর্থাৎ প্রথমের দিক থেকে মিডিল সময় একটু বেটার হবে। আপনার কর্মসূচি অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, সমস্যা আসবে ঠিকই কিন্তু তার সমাধানটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। এই সপ্তাহে আপনার কোনো লং ট্যুর হতে পারে, অর্থাৎ কর্মসূচিতে কোথাও বাইরে যেতে হতে পারে এবং সেখান থেকে আপনার যোগাযোগ, এক্সট্রা কোনো যোগাযোগ আসতে পারে। এই সাথে ব্যবসায় দৃষ্টিকোণ আপনার লাভদায়ক হবে। বিদ্যার্থী যারা আছে পরিশ্রমী করতে ফলদায়ক হবে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। জীবনসাথীর সাথে আপনার সহযোগিতা পাবেন এবং প্রেমের জায়গাটা আপনার কিন্তু একটু কি বলবো টক ঝাল মিষ্টির মতো হবে, অর্থাৎ একটু আপনার সতর্কতা সংযত নিজেকে থাকতে হবে এবং নিজের ভাবনাটাকে কন্ট্রোল রাখতে হবে। পরিবারের সাথে আনন্দপূর্বক পরিস্থিতি কাটাবেন কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সংযত হয়ে সবকিছু মেনটেন করতে হবে। এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা, অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম। অবশ্যই আপনাদের সাথে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক, আপনি হাতের ছবিটা পাঠান, ফেসটা রিড করান, অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপনজন প্রিয়জনের যার হোক বা আপনার যা কারোর সাথে জানার কৌতূহল আছে, কিন্তু এটা ফ্রিতে নয়, টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আপনি তন্ত্রমতে যে কোনো A to Z যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন। কারণ এটা হেভি ভাইটাল সময়, হেভি সর্বধর্ম সমন্বয়ের জন্য, সবার জন্য বলছি। এবং আপনার বাস্তুর কোনো যদি প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি করে নেওয়াটা সারা বছর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দিওয়ালির অমাবস্যা, অর্থাৎ দীপাবলির অমাবস্যা। এটা খুব ভাইটাল, সুতরাং আপনার প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।